15 লাখ টাকা জমা দিই। 15 লাখ টাকা জমা দেওয়ার পর সে আমার সঙ্গে বলে যে দিব দিয়ে। চাঁপাইনবাবগঞ্জের নিবিড় মানবিক উন্নয়ন সংস্থা নামে একটি ভুয়া এনজিওর মালিকের বিরুদ্ধে গ্রাহকের প্রায় 14 কোটি টাকা আত্মসাতের ঘটনা মালিকের শাস্তি ও জামানত ফেরতের দাবিতে মানববন্ধন করেছে ভুক্তভোগী গ্রাহকরা। বৃহস্পতিবার দুপুরে চাঁপাইনবাবগঞ্জ জেলা প্রশাসক কার্যালয় চত্বরে ভুক্তভোগী গ্রাহক ও এনজিওর কর্মীরা এ মানববন্ধনের আয়োজন করেন। মানববন্ধনে ভুক্তভোগী গ্রাহক এনজিও কর্মীরা বলেন, 2010 সাল থেকে শুধুমাত্র সমাজসেবা লাইসেন্স নিয়ে ভুয়া এনজিও খুলে ক্ষুদ্র ঋণ কার্যক্রম পরিচালনা করে আসছিলেন নিবিড় মানবিক উন্নয়ন সংস্থার নির্বাহী পরিচালক ও মালিক মতিউর রহমান। এমনকি অতিরিক্ত মুনাফা দেওয়ার নামে 10,000 গ্রাহকের কাছ থেকে প্রায় 14 কোটি টাকা জামানত সংগ্রহ করেন। তারা আরও বলেন, গ্রাহকের 14 কোটি টাকা নিয়ে গত 2 মাস ধরে আত্মগোপনে ছিলেন। পরে হঠাৎ করে গত মঙ্গলবার অফিসে আসলে মালিক মতিউর রহমানকে আটক করে পুলিশে দেওয়া হয়। মানববন্ধনে উপস্থিত ছিলেন নিবিড় মানবিক উন্নয়ন সংস্থা ম্যানেজার তাহমিনা খাতুন রুমা, মাঠকর্মী জেসমিন নাহার, দিলারা খাতুন, সীমা খাতুন, গ্রাহক হালিমা খাতুন, হাসনা আরা বেগম, পারভিন খাতুন, সোহেল রানা, তাজকিয়া খাতুন সহ অন্যান্যরা। অনেক কষ্টের টাকা, অনেক পরিশ্রমের টাকা, আমরা চাই জনগণের টাকা যেন মোটামুটি 15 লাখ টাকা জমা দিই। 15 লাখ টাকা জমা দেওয়ার পর সে আমার সঙ্গে বলে যে দিব দিয়ে। অসুস্থ, আমি ইন্ডিয়ায় আছি, আমরা সেই জন্য আমরা জনগণকে বলতে পারিনি যে